হরে কৃষ্ণ। তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের প্রশ্ন যে বলি নিয়ে, বলি বলি চারিদিকে যে হই হই রই রই রব চলছে এখন। তো বলি অনেকে প্রশ্ন করে, বলি কেন করব, বলি করা যায় নাকি বলি করা যায় না, বলি করলে কি হয় না করলে কি হয়, অনেকের অনেক রকম প্রশ্ন। বলি না করলে কোনো পাপ হবে কি না, ওইরকম অনেকে প্রশ্ন করে। তো শাস্ত্রে অনেক কথা বলেছে, তো বলি বিষয়েও অনেক কথা বলেছে। তো আমি শ্রীমদ্ ভাগবতম থেকে একটা উদ্ধৃতি দিব। অনেক শাস্ত্রে অনেক রকম আছে, মনুসংহিতাতেও বলি সম্পর্কে বলা আছে। তো শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ, তো চতুর্থ স্কন্ধের মধ্যেই বলা আছে বলি সম্পর্কে বিশদভাবে বর্ণনা আছে, নরকের বর্ণনাও আছে। তো শ্রীমদ্ ভাগবতমে আপনার যে ব্যান মহারাজের কাহিনী বলা আছে। ব্যান মহারাজের সন্তান, ওনার বংশেই এসেছেন ঋতু মহারাজ, মহান শুদ্ধ ভক্ত ভগবানের। তো তারপরে গিয়ে ঋতু মহারাজের বংশে ওনারই বংশধর রাজা প্রাচীন বহির্ষৎ। তো রাজা প্রাচীন বহির্ষৎ উনি অনেক যজ্ঞ অনুষ্ঠান করেছেন। ওনার 10 জন সন্তান প্রজেতা। তো উনি ওনাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা বিবাহের পূর্বে কি করো, তপস্যা করো। এরপরে তপস্যা করে শক্তি লাভ করার পর তুমি কি করবা, সংসার জীবনে তোমরা প্রবেশ করবে। তো ওনারা চলে গেলেন তপস্যা করতে। এদিকে ওনারা 10,000 বছর যে ওইখানে রুদ্র সরোবর আছে, রুদ্র সরোবর থেকে শঙ্কর ভগবান ওনাদেরকে যে গীত শ্রবণ করিয়েছেন, ওই গীতটা ওনারা 10,000 বছর কি করেছিলেন, এখানে গান গেয়েছিলেন। তো এই সুযোগে এখানে যে প্রাচীন বহির্ষৎ রাজা অনেক যজ্ঞ অনুষ্ঠান করেছেন। তো উনি এক প্রকার এডিক্টেড হয়ে গেছেন যজ্ঞ করতে করতে যজ্ঞের প্রতি। তো আমরা সাধারণত ইন্দ্রিয় উপভোগের জন্য অনেক কিছু করে থাকি, কিন্তু উনি ইন্দ্রিয় উপভোগের জন্য করেনি। মহারাজ প্রাচীন বহির্ষৎ উনি দেবতাদের সন্তুষ্টির জন্য যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কিন্তু যজ্ঞ অনুষ্ঠানে তখন কি দেওয়া হতো, বলি দেওয়া হতো, যজ্ঞের মধ্যে বলিদান করা হতো। যদিও ওদের আবার ওই প্রাণীদের নতুন বলি দেওয়ার পরে, যজ্ঞ সম্পন্নের পরে নতুন দেহ লাভ করতো প্রাণীরা, তবুও ওনাদের বলি দেওয়া হতো। তো যখন বলি দিতে দিতে উনি যজ্ঞ করতে করতে অনেক আসক্ত হয়ে গেছেন, অনেক যজ্ঞ উনি অনুষ্ঠান করে ফেলেছেন। তখন নারদমুনি চিন্তা করলেন যে এই ভক্তটা কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সকাম কর্মের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। তখন নারদমুনি আসলেন। আর প্রাচীন ভবিষ্যৎ অনেক শুদ্ধ ভক্ত, কারণ উনি সাক্ষাৎ নারদমুনিকে দর্শন পেয়েছেন। আর আমাদের কথা তো অনেক দূরে, আমরা তো কোথায় আছি এখনও আপনারা বুঝতে পারতেছেন। সাক্ষাৎ নারদমুনি ওনার কাছে এসেছেন। যদি উনি যজ্ঞ করতে করতে অনেক আসক্ত হয়ে গেছিলেন, কিন্তু ওনার মধ্যে একটি বিনয়ী ভাব ছিল যে উনি কী করেছিল, নারদমুনিকে স্বাগতম জানিয়েছে এবং ওনাকে পাদ্য অর্ঘ্য এগুলো দিয়ে ওনাকে বসিয়েছিলেন। তখন তারপরে গিয়ে কি হলো, নারদমুনি ওনাদের উপদেশ দিতে লাগলেন। নারদমুনি ওনার দিব্য শক্তি, দিব্য যোগ বলে উনি দেখালেন যে দেখো তুমি এত বলে দিচ্ছ, এত যজ্ঞ অনুষ্ঠান করছো, দেখো গগনমার্গে তুমি তাকিয়ে দেখো, ওইখানে সমস্ত যে প্রাণীগুলো তুমি বলে দিয়েছ সবাই তোমার দিকে তাকিয়ে আছে। নারদ মুনির সে শক্তি ছিল বলে উনি কি করতে পেরেছিলেন, আর কি দর্শন করতে পেরেছিলেন যে প্রাণীরা কীভাবে ওনার দিকে মানে ধেয়ে আছে, কখন তুমি মরবে, তারপর আমরা তোমাদেরকে কী করবো, তুমি আমাদেরকে কী করলে, অনেক কষ্ট দিলে, আমাদের প্রাণ তুমি নিয়ে নিয়েছ বলির মাধ্যমে। তো আমরাও তোমাকে কি করব, অনেক শাস্তি প্রদান করব, সেই লক্ষ্যে সবাই তাকিয়ে আছে। প্রাচীন বহির্ষৎ এই জিনিস লক্ষ্য করে দেখে, সচক্ষে দর্শন করে যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, এটা নারদ মুনির কৃপায় হয়েছে। তখন উনি ওই কার্য থেকে কীভাবে উনি উদ্ধার পেতে পারে সেই জিনিস নারদ মুনি থেকে মানে উনি কী চাইলো আর কি, প্রার্থনা করলো যে আমার কি হবে, আমি কি করতে পারি এখন। তখন নারদ মুনি ওনাকে কী করলো, কৃপা করলো, যে তুমি ভগবত ভক্তি অনুশীলন করো, ওই বিষয়ে উপদেশ দিয়েছে। তো এখানে বোঝা যায় যে যদিও উনি কোনো ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু করেনি, বলি দেনি, যজ্ঞ অনুষ্ঠান করার জন্য দেবতাদের সন্তুষ্টি বিধান করার জন্য বলি প্রদান করেছেন, তবুও বলিকে নারদ মুনি এখানে নিষিদ্ধ করেছেন। কারণ বলির মাধ্যমে একটা হৃদয়ের যে দয়াভাব, যে প্রাণীকে আমরা কাটতেছি, ওই হৃদয়ের যে দয়াভাবটা নষ্ট হয়ে যায়। সেই কারণে ধর্মের 4টি স্তম্ভ, সত্য, দয়া, তপস্য, তো একটি স্তম্ভ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা অবশ্যই বলিকে অনুমোদন করতে পারি না। বলিটা যে সাত্বিক, রাজসিক আর শুদ্ধ সত্যের কথা তো পরেই,
ওই গুণের মানুষেরা কখনো এটা কী করতে পারে না, বলি প্রদান করতে পারে না। তো এটা শাস্ত্রের উপেক্ষান। আরও অনেক আছে, আরও যে মনুসংহিতায় বলি বিষয়ে অনেক কথা আছে। তো আসলে বলিটা হচ্ছে যে ওইটা একটা কুসংস্কারে পরিণত হয়ে গেছে বর্তমান সমাজে। তো আপনারা বিজ্ঞ ব্যক্তি, আপনারা সবাই জানেন, তো আপনারা নিজ নিজ স্থান থেকে এটা আচরণ করবেন। তো বলি যে আমার মতে বিশেষ করে বলি দেওয়াটা উচিত নেই, কারণ এটা সাক্ষাৎ নারদ মুনি, যে মনু মহারাজ, ওনারা এটা কি করেছে, বলি দিলে যে প্রাণী হত্যা করলে যে কুফলটা আছে ওইটা ওনারা বর্ণনা করেছে। তো আশা করি আপনারা সেদিক দিয়ে বিবেচনা করবেন এবং বিবেচনা করে সব কিছু বিচার বিশ্লেষণ করেই কার্য করবেন। সমাজ তো অনেক কিছুই চাই। কেউ যখন নিচের দিকে তাকিয়ে হাঁটে, সমাজ বলে যে মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, সেজন্য নিচের দিকে চোখ করে হাঁটছে। আবার কেউ যখন সেই কথা শুনে সামনে চোখ করে হাঁটে, বলে যে দেখো কত বড় কি খারাপ নজর, চোখ কখনো নিচে নামেও না, এরকম। যখন সেটা শুনে আপনি উপরের দিকে তাকালেন, মানুষ বলো যে কি, মা বোনদের দিকে চোখ দিচ্ছে, অহংকারী স্মৃত হয়ে গেছে, উপরের দিকে তাকাচ্ছে, এরকম বলবে সমাজ। সেজন্য আর ওইটা শুনে যদি আপনি কি করেন, চোখটা অন্ধই করে ফেলেন যে আমি চোখ রাখবো না, আমাকে এরকম নিচে তাকালেও দোষ, সামনে তাকিয়ে গেলেও দোষ, মা বোনদের নজর দিচ্ছে, উপরে তাকালে বলবো অহংকারী হয়ে গেছে, তো সেজন্য আমি চোখটা নষ্টই করে ফেলবো। আর তখন কি হবে, যখন আমরা চোখটা নষ্ট করে ফেলি, তখন বলবো যে তার নিজের কর্মফল এরকম ছিল, যে পাপের ফল ভোগ করতেছে এখন। তো সেই রকম সমাজকে আপনারা যদি সন্তুষ্ট করতে চান, সমাজে সবাই দিচ্ছে, আমি দিলে সমস্যা কি, তাহলে ওই রকম করতে গেলে আপনার নিজের যে পাপের যে ভার, ওটা অধিক থেকে অধিকতর হতে যাবে। সেজন্য আপনারা নিজেরা বিবেচনা করবেন যে কী করা কর্তব্য। হরে কৃষ্ণ।